আফরান নিশুর দাগি সিনেমা, যেখানে শাকিব খানের বরবাদ সিনেমার সাথে কম্পিট করার কথা, সেখানে নিজের পারফরমেন্সের কারণে, বাজে পারফরমেন্সের কারণে, দর্শকদের বাজে রিভিউয়ের কারণে এখন জংলি সিনেমার সাথেও কম্পিট করতে পারতেছে না। জংলি সিনেমা মাঝখানে এসে বিট করে দিয়েছে দাগি সিনেমাকে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আফরান নিশুর ঈদে মুক্তি পাওয়া দাগি সিনেমা নিয়ে। আমরা আজকে বিশ্লেষণ করব দাগি সিনেমার আগা থেকে গুড়া। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। বন্ধুরা, দাগি সিনেমা একটা ক্রাইম রোমান্স ঘরানার সিনেমা। বন্ধুরা, এই সিনেমায় আফরান নিশুর ক্যারেক্টার এমনভাবে লেখা হয়েছে যে উনার বাবা, আফরান নিশুর বাবা দাগিকে মানে আফরান নিশুকে বারবার বলেন যে তুমি সৎ পথে থাকার চেষ্টা করো বাবা, কিন্তু আফরান নিশু জড়িয়ে যান ক্রাইমের ভিতরে। আর এর কারণে উনি একটা মার্ডার করে ফেলেন, আর সেই মার্ডারের কারণে আফরান নিশুর 14 বছরের জেল হয়ে যায়। আর সেই জেল জীবন থেকে আফরান নিশু আবার ফিরে আসেন। আর এই ফিরে আসার গল্পটাই জেল পরবর্তী জীবন তার কেমন কাটে, বা উনি কি ওনার জীবনে যে দাগটা লেগে যায়, মার্ডারের যে দাগটা লেগে যায়, সেই দাগটা কি ওনার জীবন থেকে মুছতে পারে, এই পুরা কাহিনী নিয়েই সিনেমার গল্পটা এগিয়েছে। বন্ধুরা, এখন যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি, আফরান নিশু উনি আবারও প্রমাণ করেছেন যে কেন উনি মেথড অ্যাক্টিংয়ে বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষে। বাইরে বাংলা সিনেমায় এইরকম একজন অ্যাক্টর পাওয়া, আমি অ্যাক্টর বলবো না, চরিত্র অভিনেতা, তাদেরকে চরিত্র অভিনেতা বলা যায়। যেভাবে উনি নিজের পারফরমেন্সের কামাল দেখিয়েছেন, বিশেষ করে ক্লাইম্যাক্স সিনে, যেখানে একটা দৃশ্য, সেই দৃশ্যটা দেখলে, আমি স্পয়লার দিয়ে দিচ্ছি যদিও, এই দৃশ্য দেখলে বন্ধুরা, ক্লাইম্যাক্স সিনের একটা দৃশ্য দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন বলে আমার মনে হয় না। অন্যদিকে তমা মির্জা তার ক্যারেক্টারে সাবলীল অভিনয় করে গিয়েছেন। সুনেহা বিনতে কামাল তার ক্যারেক্টারে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিয়েছেন। সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। আর শিহাব শাহিনের কথা আলাদাভাবে বলতে হয়। বন্ধুরা, সিনেমাকে টান টান একটা গল্পে যে একটা টান টান ভাইব থাকে, সেটা কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব শিহাব শাহিন ধরে রাখতে পেরেছেন। আর সিনেমাটোগ্রাফি চুম্বেশ্বরী হয়েছে, যা পুরো সিনেমাটাকে একটা জীবন্ত রূপ দিয়েছে। বন্ধুরা, দাগি সিনেমায় মিউজিক সেকশন নিয়ে আলাদাভাবে কথা বলতে হয়, কারণ দাগি সিনেমায় যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে খুবই শ্রুতিমধুর, এবং যে বিজিএমগুলো ইউজ করা হয়েছে জাস্ট ওয়াও। বন্ধুরা, এই বিজিএমগুলো কিন্তু সিনেমায় আলাদা একটা ভাইব। সিনেমার ভালো দিক যদি আমায় বলতে হয়, তাহলে সেটা হবে সিনেমার গল্প আর নিশু এবং তোমার অভিনয়। কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিয়েছে। আর নেগেটিভ দিকটা যদি আমায় বলতে হয় বন্ধুরা, একটা সিনেমা বলতে আমরা বুঝি মার কাট অ্যাকশন, যেমন শাকিব খান একজন পিওর সুপারস্টার। এখন নিশুর ভূমিকাটা যদি আমি বাংলা সিনেমায় বলি, তাহলে সেটা হবে নওয়াজুদ্দিন সিদ্দিকী ভারতের, কিংবা মনোজ ভাজপাইয়ের মতো। তারা হচ্ছেন চরিত্র অভিনেতা। বিশেষ করে এই দাগি সিনেমাটা এইখানেই মার খেয়ে গিয়েছে। সিনেমাটা একটা সিনেমার চাইতেও একটা নাটক মনে হয় বেশি। এটা এই জায়গায় মারাত্মক মার খেয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি দাগি সিনেমা দেখেছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখলে আপনার কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে এটাও কমেন্টে জানিয়ে দিবেন। লাইক মারবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।